রমজান মাসব্যাপী যে কাজগুলো হয়েছে এর মধ্যে অন্যতম আছে তাদেরকে মানসম্মত ইফতার পরিবেশন করা এবং ভোর রাতের যে খাবারটা সেটা যেন আমরা একেবারে টাটকা টাটকা যাতে তাদের খাওয়াতে পারি এই চেষ্টাটা আমাদের মধ্যে আছে। একই সাথে তাদের ধর্মীয় কাজেও আমরা অনুপ্রাণিত করছি। আমাদের নারায়ণগঞ্জে একটি কারাগার রয়েছে। এই কারাগারের বন্দির যে ধারণ ক্ষমতা সেটা মিলিয়ে আমাদের গড়ে প্রায় ১,৫০০-এর মতো বন্দি সবসময় থাকে। এটা কম বেশি হয়, এটা নির্ভর করে হচ্ছে গিয়ে আদালতে হাজিরা, জামিন অনেক কিছু মিলিয়ে, তবে করে এখানে ১,৫০০-এর মতো বন্দি থাকে এবং এটি মোটামুটি আধুনিক কারাগার এই কারণেই যে এখানকার যে বিল্ডিংগুলি এটা অত্যাধুনিক এবং সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই অত্যাধুনিক এবং এখানে বর্তমানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা এটাকে বেশ ভালো যত্ন করেন। আমি প্রতি মাসে নিয়মিতভাবে এটা ভিজিট করি। ফুলের গাছ থেকে শুরু করে সবজির বাগান থেকে শুরু করে অসাধারণ একটা পরিবেশ সেখানে আছে। আমাদের যেটা থিওরি সেটা হচ্ছে যে এটা জেলখানা কেবলমাত্র বন্দীদের শাস্তির জন্য না, আসলে এটা তাদের একটা ভালো হয়ে ওঠার বা নিজেদেরকে শোধরানোর একটা সুযোগও। তো সেটি করতে গিয়ে তাদের আমরা কিছু লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকি এবং কিছু কিছু ব্যবস্থাপনা আছে যেটা তাদের মধ্যে যাতে মানসিক তাদের যে বিকাশ অথবা তাদের অপরাধ প্রবণতা মন থেকে যেটা দূর করা এই বিষয়ে কিছু কার্যক্রম এখানে আছে। বছরব্যাপী যে আমাদের কার্যক্রমগুলো আছে আপনারা হয়তো দেখেও থাকবেন যে কয়েকটা জায়গা আমি স্পেশালি এটা গুরুত্ব দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে লাইব্রেরি। এটা লাইব্রেরিতে রেগুলার তারা করে এবং আমি এটা খবর নিই যে আসলে প্রতি মাসে সংখ্যাটা বাড়ছে কিনা, রেগুলার বই নেওয়ার যে লোকের যেটা চাহিদা। আমি এটা দেখেছি যে মোটামুটি ২ থেকে ২৫০ বন্ধু সবসময় সেখানে যায় এবং অন্তত ৫৮ থেকে ৬০ জনের মতো তারা রেগুলার সেখান থেকে বই ধার নেয়, পড়াশোনা করে এবং সেলগুলোতেও তারা নিজেরা পড়াশোনা করে। তো আমি চেষ্টা করছি এই হারটা আরও বাড়ানোর মধ্যে এবং এটা যদি পঠনের হারটা যদি বাড়ানো যায় তাহলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা এমনিতেই কমে আসবে। এর বাইরে আপনারা দেখেছেন যে আমাদের সেখানে বেশ কিছু হচ্ছে গিয়ে আমাদের এই জামদানি থেকে এই ধরনের প্রোডাক্ট তৈরি করার এখানে ব্যবস্থা আছে এবং এর জন্য আমরা কিছু ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম, যে ইলেকট্রিক অথবা মোবাইল ফোন রিপেয়ার এই ধরনের ট্রেডেরও কিন্তু আমরা সেখানে ব্যবস্থা করেছি, যাতে করে তারা জেলখানা থেকে বের হয়ে একটা সুস্থ জীবনে ফিরতে পারে। অনেক সময় যেটা হয় বন্দীরা বের হয়ে হয়তো বুঝে উঠতে পারে না কী করবে, এই কারণে তাদের হয়তো আবার অপরাধ প্রবণতায় তারা জড়িয়ে পড়ে। তো সেটা থেকে দূরে রাখার জন্য আমরা এই ব্যবস্থাগুলো করেছি। এর পাশাপাশি আমাদের তাদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল কার্যক্রম চলে, আমাদের কাউন্সেলিং হয় তাদের রেগুলার। আমাদের যে হাসপাতালটি আছে আমরা চেষ্টা করছি যাতে হাসপাতালে প্রয়োজনীয় যে মেডিকেল ইকুইপমেন্টগুলো দেওয়া, আমি নিজে তদারক করি তাদের যে কম্বলগুলো বা তাদের যে শীতবস্ত্রগুলো সেগুলো ঠিকমতো রোদে দেওয়া হয় কিনা বা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ফ্লোরগুলো পরিষ্কার কিনা। তো আমাদের যেটা বিষয় আমাদের তাদের লজিস্টিক্সটা আমরা দেওয়ার চেষ্টা করি, তার সাথে কিছু সফট স্কিল তাদের মধ্যে দেওয়ার আমরা চেষ্টা করছি। আর রমজান মাসব্যাপী যে কাজগুলো হয়েছে এর মধ্যে অন্যতম আছে তাদেরকে মানসম্মত ইফতার পরিবেশন করা এবং ভোর রাতের যে খাবারটা সেটা যেন আমরা একেবারে টাটকা টাটকা যাতে তাদের খাওয়াতে পারি এই চেষ্টাটা আমাদের মধ্যে আছে। একই সাথে তাদের ধর্মীয় কাজেও আমরা অনুপ্রাণিত করছি। সব কিছু মিলিয়ে আমাদের যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে এটা কেবলমাত্র আমরা একটা শাস্তি জায়গা হিসেবে দেখতে চাই না, বরঞ্চ এখানে তাদের যাতে একটা সুযোগ থাকে নিজেদের মধ্যে তারা যেন এই বিষয়টাকে তারা পজিটিভলি নিয়ে এবং এইখান থেকে যাতে কিছু স্কিল নিয়ে অথবা সুস্বাস্থ্য নিয়ে তারা বের হয়ে যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এটাই আমাদের একটা চেষ্টার অংশ হিসেবে আছে। তো এটা আমরা ভবিষ্যতে যেটা করতে চাই যে যার যার স্কিল অনুযায়ী, যার যার দক্ষতা অনুযায়ী বা যার যার আগ্রহ অনুযায়ী তাদেরকে যাতে আমরা কিছু কাজ শিখিয়ে দিতে পারি অথবা তাদেরকে এমনভাবে যাতে ব্যস্ত রাখা যে নতুন করে যাতে তারা আবার অপরাধীদের সংস্পর্শে এসে যাতে নিজের আরও যাতে অপরাধী না হয়ে যায়। জেলখানায় তো সব ধরনের অপরাধী এখানে থাকে, অনেকেই দেখা যায় যে মার্ডার কেসের মামলা, কেউ মাদকের মামলা, কেউ হয়তো সাধারণ মারামারির মামলা। তো এখানে আমরা ওই চেষ্টাটাও করি যাতে দাগি আসামি যারা তাদের সাথে যাতে সাধারণ আসামিদের যাতে একটু কম ইন্টারাকশন হয়, যাতে করে নিজেদেরকে তারা সঠিকভাবে একটা নিজের জায়গায় রাখতে পারে।